পারভেজ হোসেন ইমন কি অসাধারণ একটা ইনিংস খেললেন, কি বিধ্বংসী, কেমন বিস্ফোরক। রেকর্ড বইয়ের এমন একটা দরজা খুলে তিনি ভেতরে ঢুকলেন যেখানে গিয়ে তিনি পাবেন তামিম ইকবালকে। 9 বছর ধরে সেই 2016 সাল থেকে যেখানটায় শুধুমাত্র তামিমই আছেন বাংলাদেশের একমাত্র টি-20 সেঞ্চুরিয়ান হিসাবে। বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় টি-20 সেঞ্চুরিয়ান পেলেন এই পারভেজ হোসেন ইমনের মাধ্যমে। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত বলে এইটাকে খাটো করে দেখার কোনো উপায় নেই, কেননা বাংলাদেশ এইরকম প্রতিপক্ষের বিপক্ষে অনেক ম্যাচই তো খেলেছে। কয়জন টি-20 সেঞ্চুরিয়ান বাংলাদেশের এসেছে, সেই তামিমের পর আর তো কেউ নেই। সো পারভেজ হোসেন ইমনের এই ইনিংসটাকে ডিউ ক্রেডিট দিতেই হবে এবং ওই আশাটা আমরা করতেই পারি যে অবশেষে যখন তামিম এইখানে আরেকজন সঙ্গী পেলেন পারভেজ হোসেন ইমনকে, এই দুইজন নতুন নতুন সঙ্গী আসলে পেয়ে যাবেন। সেই জন্য আমাদের আরো 9-10 বছর অপেক্ষা করতে হবে না। ইমনের ক্যারিয়ারটা খুব ইন্টারেস্টিং। আপনি যদি দেখেন বাংলাদেশের ক্রিকেটে কিন্তু দ্রুততম সেঞ্চুরিটা স্বীকৃত ক্রিকেটে এই পারভেজ হোসেন ইমনেরই। তিনি 42 বলে একটা সেঞ্চুরি করেছিলেন আমাদের ঘরোয়া টি-20-তে। তার কাছ থেকে বিগ থিংস এক্সপেক্ট করা হচ্ছে, সেটাও অনেকদিন, নট নেসেসারিলি সেটা ফুলফিল তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে করতে পেরেছেন। এই ইনিংসের আগ পর্যন্ত যদি আপনি ধরেন তাহলে টি-20 ম্যাচে তিনি যে খেলেছিলেন 7টা ইনিংস, সেইখানটাতে সব মিলিয়ে তিনি মাত্র 88 রান করেছিলেন। এর মধ্যে আসলে ওই যে এশিয়ান গেমসের 2টা ম্যাচের কথা বাদ দিতে পারেন। তার বাইরে 2022 সালে তিনি একটা ম্যাচ খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে, ব্যর্থ হয়ে গেছেন। পরে 2 বছর তাকে আর বিবেচনায় নেওয়া হয়নি। গত বছর ভারতের বিপক্ষে সিরিজে তাকে আবারও বিবেচনায় নেওয়া হলো এবং 3 ম্যাচে তিনি করেছেন মাত্র 24 রান, 8, 16 এবং 0। এমন ভালো কোনো কিছু না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে তিনি ছিলেন এবং ওইখানটাতে প্রথম 2টা ম্যাচে সুযোগ না পেলেও লাস্ট ম্যাচে সুযোগ পেয়েছিলেন এবং সেইখানে তিনি একটা 39 রানের ইনিংস খেলেছিলেন মাত্র 21 বলে। এমন কোনো কিছু না, কিন্তু নিজের সামর্থ্যের ঝলকটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথমবারের মতো ওই ইনিংসেই দেখাতে পেরেছেন। আরব আমিরাতের বিপক্ষে এই ম্যাচটার একাদশে ইমনের খেলাটা তাই এক অর্থে নিশ্চিত ছিল যে আমাদের তো অল্প একটু ভালো করলেই সেটা অনেক ভালো, এবং অন্যান্যদের অবস্থা যেহেতু খারাপ, সো ওপেনারদের মধ্যে তার সঙ্গী কে হবেন সেইটাই দেখাচ্ছিল। এবং তিনি যখন ওই ওপেনার হিসেবে সুযোগটা পেয়েছেন, ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিম ছিলেন, তারপরে 3 নম্বরে লিটন দাস নেমেছেন। এই দুজন আউট হয়ে যাওয়ার পরে একটা পাওয়ার প্লের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছে তাওহিদ হৃদয়ের সঙ্গে। তার পুরোটা সময় জুড়ে এই পারভেজ ইমন কিন্তু কমফোর্টেবল ছিলেন এবং তিনি মাত্র 28 বলে তার 50টা তুলে নেন, যেইখানে একটা 4 মেরে তার আগে 1 ওভারে তিনি 3টা ছক্কা মেরেছেন। ইনিংসে কিন্তু তিনি সব মিলিয়ে ছক্কা মারার একটা বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে রেকর্ড গড়েছেন। এইখানটাতে তিনি যেইভাবে হচ্ছে গিয়ে একের পর এক ছক্কা মারছিলেন এবং এক ইনিংসে বাংলাদেশের এই রেকর্ড তিনি 9টা ছক্কা মেরেছেন এই ইনিংসে, সঙ্গে তার 5টা 4, এবং ফাইনালে গিয়ে তিনি মাত্র 53 বলে সেঞ্চুরিতে পৌঁছে যান। তামিম যেটা করেছিলেন 2016 সালে ওমানের বিপক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি সেঞ্চুরিতে পৌঁছেছিলেন 60 বলে, সেইটাই এখন পর্যন্ত আমাদের টি-20তে একমাত্র সেঞ্চুরি হিসেবে ছিল। ইমন সেটা 53 বলে পৌঁছে যান একটা সিঙ্গেল নিয়ে 19 নাম্বার ওভারটাতে। তার আগে কিন্তু একটা বিরাট বড় স্কেয়ার গিয়েছে। তিনি 84 রানের সময় একবার আউট হয়ে গিয়েছিলেন, প্যাভিলিয়নের কাছাকাছি তার ফেরত চলে গিয়েছিলেন। তারপরে দেখা গেল যে মাতিউল্লাহ খানের সেই বলটা আসলে নো বল হয়েছিল, যেখানটাতে লো ফুল টসে তিনি লঙ্গনে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন। ফলে ওই যে একটা লাইফ পেয়েছেন, ওইটাই হচ্ছে কি একমাত্র লাকি ব্রেক, যেটাকে কাজে লাগিয়ে তিনি সেঞ্চুরিটা তুলে নিতে পেরেছেন। পারভেজ ইমনের ইনিংসটা আপনি বুঝতে পারছেন যে 9টা ছক্কা মেরেছেন, তার মানে 54 রান এসেছে ছক্কা থেকে, আরো 20 রান এসেছে বাউন্ডারি থেকে, 100 রানের মধ্যে 74 রানই এসেছে এই 4 ছক্কা থেকে। টি-20 ম্যাচে এই বাউন্ডারি পার্সেন্টেজটাই আসলে দরকার, খুবই দরকার। এই ম্যাচটাতে এই ইনিংসের সবকিছুই তার হয়ে গিয়েছে, যেমনটা তার হয়ে গিয়েছিল ওই যে 42 বলে যে সেঞ্চুরি করেছিলেন 2020-21 সালের দিকে, ওই সময়টাতে তিনি ওই প্রমিসটা অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে তিনি ফুলফিল করতে পারলেন একটা ইনিংসের মাধ্যমে, সেটা আমরা বলতে পারি। দেখুন, আমরা ইমনকের কাছ থেকে মাঝখান দিয়ে যে বলছিলাম যে একটা হতাশার সময়, দীর্ঘ একটা সময়, আপনি খেয়াল করে দেখেন যে লাস্ট যে বিপিএল হয়েছে সেইখানে ইমনকে আপনি কি কারণে মনে রেখেছেন? মনে রেখেছেন যে চিটাগাং কিংসে তিনি খেলছিলেন, সেই টিমটার ওনার তিনি মিডিয়াতে এসে ইন্টারভিউ দিয়ে বলছিলেন যে ইমনকে আমি টাকা দিইনি, কারণ ইমন
আমাকে হচ্ছে গিয়ে স্যাটিসফাই করতে পারেনি। ওনারকে স্যাটিসফাই করে বাংলাদেশের ক্রিকেটারদের টাকা নিতে হয়, ওইটা আমাদের ক্রিকেটের যে কিরকম একটা বিবর্ণ অবস্থা সেইটা না হয় বোঝা যায়, কিন্তু ইমনও তো সেই পর্যন্ত ভালো খেলছিলেন না। সেই ইমনকে আপনি ওইভাবে মনে রেখেছেন। তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন যখন এই সুযোগটা পেয়েছেন, যেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওই ম্যাচটাতে তিনি সেটার কিছুটা ঝলক দেখাতে পেরেছেন এবং এই ইনিংসে সেইটা পুরোপুরি দেখাতে পেরেছেন। বাংলাদেশ এই ম্যাচটাতে আসলে কত ভালো করেছে কত খারাপ করেছে, আমি যখন এই ভিডিওটা করছি তখন ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে বাংলাদেশের ওই বোলিং ইনিংসটা চলছে, 191 রান আমরা ডিফেন্ড করছি, আমরা জিতবো কি হারবো আমি এই ভিডিও করার সময় যাই না, কিন্তু রেজাল্ট যেটাই হোক ইমনকে তার ডিউ ক্রেডিটটা দিতেই হবে এরকম একটা ইনিংস খেলার জন্য। আমরা যেমন 2006 সাল থেকে আমরা টি-20 খেলছি, 10 বছর পর গিয়ে আমরা আরেকজন টি-20 মানে প্রথম টি-20 সেঞ্চুরিয়ান পেয়েছি তামিম ইকবালের মাধ্যমে, আরো প্রায় 9 বছর পর আমরা আরেকজন সেঞ্চুরিয়ান পেলাম। আমি এক্সপেক্ট করছি যে ওইটাই, যে ইমনের এই সেঞ্চুরিতে আমাদের পরের সেঞ্চুরিয়ানের জন্য অপেক্ষাটা এত দীর্ঘ হবে না। এইটা একটা অভ্যাসেরও বিষয়, এইটা একটা হচ্ছে গিয়ে ইন্সপায়ার করারও বিষয় রয়েছে। ইমন যদি পারে তাহলে আমি পারবো না কেন বা আমরা পারবো না কেন, আমাদের ক্রিকেটারদের মধ্যে সেই বিশ্বাসটা যদি আসে তাহলে আমাদের ব্যাটসম্যানশিপের এই জায়গাটা টি-20 ম্যাচে সেঞ্চুরি করাটা কোনো সময় কোনো অবস্থাতেই কোনো কিছুতেই আসলে সহজ নয়, সেইটা ইমন করতে পেরেছেন, সেই জন্য তার হিউজ একটা ক্রেডিট প্রাপ্য। তামিম ইকবাল তার সঙ্গী হিসেবে এখানে পারভেজ হোসেন ইমনকে পেলেন এবং আমি ওইটাই এক্সপেক্ট করছি যে ইমনের এই ইনিংসটা তাকে অনেক বেশি কনফিডেন্স দেবে, যেইটা আমরা টি-20 ফরম্যাটে আমরা আমাদের ওপেনিং এর যে সমস্যা সেইখান থেকে একটা মুক্তির পথ অন্তত এই ইনিংসের সৌজন্যে ইন্সপিরেশনটাকে যদি পারফরমেন্সের রূপ দিতে পারেন কিছুটা ধারাবাহিকভাবে পারভেজ হোসেন ইমন আমরা সেই জায়গা থেকে পাবো এবং অন্য ব্যাটসম্যানদেরকেও তিনি ইন্সপায়ার করবেন, সেইটাও আসলে এক্সপেক্ট করবো। পারভেজ হোসেন ইমনকে এরকম একটা বিস্ফোরক বিধ্বংসী সেঞ্চুরির জন্য যতই প্রতিপক্ষ ইউনাইটেড আরব আমিরাত হোক না কেন, এরকম একটা ইনিংসের জন্য এরকম একটা সেঞ্চুরির জন্য তাকে অভিনন্দন জানাতেই হচ্ছে।